হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। আজকে অনেকদিন পর নতুন করে ক্লাস শুরু করছি। সম্পূর্ণ এই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পঞ্চায়েত যে এক্সাম রয়েছে, আইসিডিএস, এছাড়াও যে কোনো স্টেট বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষার জন্য কিন্তু ক্লাসগুলো ভীষণভাবে হেল্পফুল। ঠিক আছে, অবশ্যই দেখো, আশা করে তোমাদের জন্য হেল্পফুল হবে। তো অবশ্যই দেখো, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা যেটা আমরা আজকে আলোচনা করব, এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, কোন দেশের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত, তারপরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বিখ্যাত স্থাপনা এবং ঐতিহাসিক ঘটনা কোন শহরের সাথে যুক্ত। ঠিক আছে, মূলত এই টপিকগুলো আমরা আজকে এগুলো কভার করব। ঠিক আছে, আজকে আর এর মধ্যে বিশেষ হচ্ছে যে আমাদের যে সিটিস রয়েছে, ইম্পর্টেন্ট সিটিস অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, সিচুয়েটেড অন রিভার ব্যাঙ্কস, অর্থাৎ নদী তীরবর্তী যে কিছু ইন্টারন্যাশনাল আমরা গুরুত্বপূর্ণ শহর দেখে নেব, সিটি, সেইগুলো। ঠিক আছে, তো চলো। এবং মনে রাখবে প্রত্যেকটার সাথে আমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেখে নেব। ঠিক আছে, প্রথমে দেখো লন্ডন। লন্ডন হচ্ছে থেমস রিভারের অবস্থিত। ঠিক আছে, লন্ডন হচ্ছে থেমস বা টেমস, অনেক সময় উচ্চারণটা হয় টেমস হয়, তো টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন। এটা ইউনাইটেড কিংডম, যে ইংল্যান্ড রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ শহর। এর রাজধানী হচ্ছে লন্ডন, টেমস নদীর তীরে অবস্থিত। মনে রাখবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর রয়েছে এই লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন। বিখ্যাত বিগ ব্যান লন্ডনে অবস্থিত। লন্ডন স্মোক দেখা গিয়েছিল 1952 সালে, এটা তথ্যটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। তারপরে টাওয়ার ব্রিজ অবস্থিত এই টেমস নদীর কিন্তু ওপরে। ঠিক আছে, এর মধ্যে হাইলাইট যে পয়েন্টটা রয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু লন্ডনেই রয়েছে। লন্ডন স্মোক 1952, আর টাওয়ার ব্রিজ টেমস নদীর তীরে। ঠিক আছে, তারপর দেখো প্যারিস। প্যারিস এই শহরটাও সেইন রিভারের তীরে কিন্তু অবস্থিত, সেইন নদীর তীরে অবস্থিত প্যারিস। এখানে মনে রাখতে পারো, দেখো প্যারিসের লাস্টে কি আছে, এস আছে। এখান থেকে এস থেকে তুমি মানে এটা মনে রাখতে পারো সেইন হবে, কারণ সেইনের প্রথমে এস আছে আর প্যারিসের শেষে কিন্তু এস আছে। ঠিক আছে, তো ফ্রান্স যে দেশ রয়েছে, ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, আর এই প্যারিস অবস্থিত সেইন রিভারের তীরে। ঠিক আছে, পরবর্তী দেখো, এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু সংস্থা, ঠিক আছে, যা কিন্তু এর এখানে অবস্থিত, প্যারিসে অবস্থিত, যেমন হচ্ছে ইউনেস্কো, ওইসিডি, এফএটিই, এগুলো কিন্তু আসে ইম্পর্টেন্ট। তার মধ্যে ইউনেস্কোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তো অবশ্যই এটা পড়বে। আর আইফেল টাওয়ার কোথায় রয়েছে, আমাদের এই প্যারিসেরও রয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে গুরুত্বপূর্ণ টপিক কি হলো এখানে, ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিসে, ওইসিডির হেডকোয়ার্টার প্যারিসে, এফএটিএফ এর হেডকোয়ার্টার প্যারিসে রয়েছে। তার মধ্যে ইউনেস্কোটা ভালো করে মনে রাখবে। নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক রয়েছে হাডসন রিভার। ঠিক আছে, যে হাডসন রয়েছে তার কিন্তু রয়েছে অবস্থিত হাডসন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার যে একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে নিউ ইয়র্ক, যেটা হাডসন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, হাডসন নদী। আর ইউএনও, অর্থাৎ ইউনাইটেড স্টেটস যে রয়েছে, তার যে নেশন রয়েছে, ইউনাইটেড নেশনস, ঠিক আছে, আমরা জানি সকলে। তো এবং ইউনিসেফ, এর দুটো কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্কে। ঠিক আছে, মনে রাখবে নিউ ইয়র্কে কী কী রয়েছে, ইউনাইটেড নেশনস অর্থাৎ ইউএনও এবং ইউনিসেফের সদর দপ্তর। ঠিক আছে, তারপর রয়েছে বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি। তোমরা সকলে শুনে থাকবে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা কিন্তু এখানে রয়েছে। আর এটা কিন্তু ফ্রান্সের একটি উপহার, কে দিয়েছিল, ইউএসএ দিয়েছিল। ইউএসএ ফ্রান্সকে উপহার দিয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি। তাহলে ইউএনওর অবস্থিত নিউ ইয়র্ক, ইউনিসেফের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক, স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে নিউ ইয়র্কে। ঠিক আছে, নেক্সট দেখো ওয়াশিংটন ডিসি। এই ওয়াশিংটন ডিসি এটা অবস্থিত পোটোমেক নদীর তীরে, পোটোমেক। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি ইউএসএর একটি শহর, ইউনাইটেড
ডিসি হচ্ছে এর রাজধানী, যা পোটোমেক রিভারের তীরে কিন্তু অবস্থিত। এই ওয়াশিংটন ডিসির তীরে অবস্থিত রয়েছে যে শহরটি, সেটা পোটোমেক, তাই না? আর এখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু রয়েছে, সদর দপ্তর রয়েছে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের। ঠিক আছে, এর সাথে মনে রাখবে পেট্রন উডস কনফারেন্স 1944 সালে এখানে হয়। তারপরে 1945 সালে এই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু কার্যকর হয়, সালটা মনে রাখবে। ঠিক আছে, তো অবশ্যই এগুলো পড়ে রাখবে। আর মনে রাখবে হোয়াইট হাউস কিন্তু অবস্থিত ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউস। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে, হোয়াইট হাউস অবস্থিত কোথায়? ওয়াশিংটন ডিসি। নেক্সট দেখবো আমরা কি, দেখো বার্লিন। স্প্রি নদীর তীরে রয়েছে বার্লিন শহর, এটাও ইম্পর্টেন্ট। বার্লিন অবস্থিত স্প্রি নদীর তীরে। জার্মানির একটি শহর হচ্ছে বার্লিন, যা স্প্রি নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো ভিয়েনা। অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত শহর হচ্ছে ভিয়েনা, বা তুমি বলতে পারো এটা রাজধানী, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। ঠিক আছে, তো এটা দানুবে রিভারের কিন্তু তীরে অবস্থিত, দানুবের নদী। ওপেক এবং সিটিবিটিও এর সদর দপ্তর অবস্থিত এই ভিয়েনাতে, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ওপেকটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। তারপরে দেখো বুদাপেস্ট, এটাও ইম্পর্টেন্ট, বুদাপেস্ট। এই বুদাপেস্ট অবস্থিত দানুবে নদীর তীরে, যা হাঙ্গেরির রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট। ঠিক আছে, যা দানুবে মানে রিভারে রয়েছে। আর মনে রাখবে এই দানুবে নদী এমন একটি নদী যার তীরে ভিয়েনা এবং বুদাপেস্ট, এই দুটো কিন্তু বিখ্যাত দুটো শহর ইন্টারন্যাশনাল, যা কিন্তু দানুবে নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো রোম। রোম অবস্থিত টাইবার নদীর তীরে, টাইবার, টাইবার রিভারের ব্যাংকে রয়েছে রোম। ইটালির রাজধানী রোম, যা টাইবার নদীর তীরে অবস্থিত। মনে রাখবে FAO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যে রয়েছে, FAO এর হেডকোয়ার্টার অবস্থিত রোমে, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো লিসবন। তাগুস রিভারের তীরে অবস্থিত লিসবন। লিসবন নামটা তোমরা হয়তো সকলে শুনেছো, কারণ যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম জানো তোমরা অবশ্যই জানো, পর্তুগাল, তাই না? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের বাসিন্দা। এই পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন, আর এই লিসবন তগুস রিভার এর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো কায়রো। কায়রো এই শহরটি অবস্থিত নীল নদীর তীরে, নীল বা নীল রিভার। ঠিক আছে, ইজিপ্টের যে রাজধানী কায়রো, এই নীল হচ্ছে বিশ্বের দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট রিভার। ঠিক আছে, মনে রাখবে, বিশ্বের। নেক্সট দেখো বাগদাদ। এই বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী, ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ, আর যা টাইগ্রিস নদীর তীরে কিন্তু অবস্থিত, মনে রাখবে এটা। ঠিক আছে, নেক্সট দেখো লাহোর। লাহোর অবস্থিত রাবি নদীর তীরে। পাকিস্তানের রাজধানীর নাম লাহোর, যা রাবি নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতাও কিন্তু এই রাবি নদীর তীরেই কিন্তু অবস্থিত, যা সমাধি পাওয়া গেছে। তারপর দেখো জাহাঙ্গীর, মোগল সম্রাট জাহাঙ্গীরের যে সমাধি, যেটা লাহোরে অবস্থিত। তারপরে বাবরের যে সমাধি, সেটা কাবুলে রয়েছে, কাবুল। ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হরপ্পা অবস্থিত রাবি নদীর তীরে, এটা মনে রাখবে। এবার দেখো করাচি বা কারাচি। করাচি অবস্থিত ইন্দাস রিভার, পাকিস্তানের রয়েছে, পাকিস্তানের একটি দেশ, যার করাচি নামক এই শহরটি পাকিস্তানে অবস্থিত, ইন্দাস নদীর তীরে কিন্তু অবস্থিত। ইন্দাস রিভার, মনে রাখবে এই ইন্দাস নদীর তীরেই কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু পাওয়া গেছিল, তাই না? তো অবশ্যই এই পয়েন্টে ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো মস্কো। মস্কোবা নদীর তীরে অবস্থিত হচ্ছে মস্কো। রাশিয়া, রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। এই মস্কো শহরটি মস্কোভা নদীর তীরে অবস্থিত। আর প্রশ্ন আসে WBPতে যে রেড স্কোয়ার কোথায় অবস্থিত? রেড স্কোয়ার, তো মনে রাখবে মস্কোতে অবস্থিত
রেড স্কোয়ার, ঠিক আছে, মস্কোতে। পরবর্তী প্রশ্ন দেখো, পার্থ এই যে শহরটি, এটা সোন নদীর তীরে কিন্তু অবস্থিত, যা অস্ট্রেলিয়া একটি দেশ, তার একটি শহর পার্থ, ঠিক আছে, সোন রিভার। পরবর্তী দেখো, সাইথনে এটা কোর নদীর তীরে অবস্থিত। তো মনে রাখবে এটা অস্ট্রেলিয়ার একটি দেশ, যা প্যারাম্যাট্টা রিভারের তীরে অবস্থিত। আর অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু মনে রাখবে ক্যানবেরা, ঠিক আছে, ক্যানবেরা। তোমরা যখন ভুল করবে তো অবশ্যই ক্যানবেরা হবে। নেক্সট দেখো, সাংহাই, তোমরা নামটা শুনে থাকবে, ইম্পর্টেন্ট সাংহাই। এই সাংহাইটা অবস্থিত ইয়াংসিকিয়াং নদীর তীরে, যাকে আমরা ইয়াংতে বলা হয়, বা ইয়াংসিকিয়াং বা ইয়াংতে। তো ইয়াংসিকিয়াংটা মনে রাখবে, যা চায়নাতে অবস্থিত, ঠিক আছে, ইয়াংতে নদীর তীরে বা ইয়াংসিকিয়াং নদীর তীরে। এটি হচ্ছে ইয়াংসিকিয়াং, এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, ঠিক আছে। তাহলে লংগেস্ট রিভার ইন এশিয়া কি? ইয়াংতে। পরবর্তী কোশ্চেন দেখো, টোকিও তোমরা সকলে জানো, সুমিদা নদীর তীরে, টোকিও শহরটি অবস্থিত সুমিদা রিভার, জাপানের যে রাজধানী টোকিও সেখানে, ঠিক আছে, মনে রাখবে। তারপর দিল্লি, ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর এবং রাজধানী, ঠিক আছে, নিউ দিল্লি বর্তমান রাজধানী, তো দিল্লি ছিল আগে, তো বর্তমানে নিউ দিল্লি। তো যমুনা নদীর তীরে কিন্তু অবস্থিত দিল্লি। এই যমুনা নদীর তীরেও রয়েছে তাজমহল, তারপর রয়েছে আগ্রা, ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসে, অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, বুয়েন্স আইরিস, এটা কোন দেশে অবস্থিত? এই বুয়েন্স আইরিসটা এটা হচ্ছে আর্জেন্টিনাতে অবস্থিত। আর্জেন্টিনা মানেই হচ্ছে লিওনেল মেসির দেশ, তাই না, আর্জেন্টিনা। তো এই আর্জেন্টিনার একটি শহর হচ্ছে বুয়েন্স আইরিস, যা রিও দে লা প্লাটাতে অবস্থিত। এই নদীর তীরে অবস্থিত রিও দে লা প্লাটা, ঠিক আছে। নেক্সট দেখো, ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে, ব্যাংকক অবস্থিত চাও ফ্রায়া চাও ফ্রায়া রিভারের তীরে অবস্থিত ব্যাংকক। অনেক সময় প্রশ্ন আসে, ব্যাংককের রাজধানীর নাম কি? মনে রাখবে, সরি ভুল বললাম, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, উল্টা বলে দিয়েছিলাম। তাহলে ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী, যা চাও ফ্রায়া রিভারের তীরে কিন্তু অবস্থিত, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো মন্ট্রিল একটি বিখ্যাত শহর। মন্ট্রিল তোমরা নাম তো শুনে থাকবে, কোথায় বলো তো? সায়েন্সে পড়ার ক্ষেত্রে বা পরিবেশ সংক্রান্ত বিষয়ে মন্ট্রিল প্রোটোকল, তাই না? তো এই মন্ট্রিল এই শহরটি অবস্থিত সেন্ট লরেন্স রিভারের তীরে, সেন্ট লরেন্স, যা কানাডা যে রয়েছে, কানাডার একটি শহর, সেন্ট লরেন্স রিভারের তীরে অবস্থিত মন্ট্রিল। এই মন্ট্রিলের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। মন্ট্রিল প্রোটোকল 1987-এ, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে একটা মন্ট্রিল প্রোটোকল কার সাথে জড়িত? মনে রাখবে, ওজোন লেয়ার সংরক্ষণ, ঠিক আছে, ইম্পর্টেন্ট, ওজোন লেয়ার সংরক্ষণের সাথে মানে সম্পর্কিত এই মন্ট্রিল প্রোটোকল, যা কত সালে হয়? 1987। তারপরে কিয়োটো প্রোটোকল 1997, এটাও ইম্পর্টেন্ট, কিয়োটো প্রোটোকল। তো এই দুটো তথ্য কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা মনে রেখো, ঠিক আছে। নেক্সট দেখো, খার্তুম, এই শহরটি সুদানের একটি শহর, যার রাজধানী হচ্ছে খার্তুম। হোয়াইট নীল এবং ব্লু নীলের মধ্যে অবস্থিত, সুদান ক্যাপিটাল হচ্ছে খার্তুম, ঠিক আছে। এবার আমরা যে জিনিসগুলো একটু পড়লাম,
খুব কুইকলি রিভিশন করে নিব রিভিশন টেবিলের মাধ্যমে, যাতে তোমাদের যা যা পড়লে একবার কুইকলি রিভিশন হয়ে যায়। ঠিক আছে, তো চলো দেখে নাও। লন্ডন, এটা হচ্ছে থেমস, প্যারিস সেইন, নিউ ইয়র্ক অবস্থিত হাডসন, ওয়াশিংটন ডিসি পোটোম্যাক, বার্লিন স্প্রি, ভিয়েনা দানুবে। ঠিক আছে, তারপর দেখো বুদাপেস্ট, ঠিক আছে, বুদাপেস্ট এটাও কিন্তু অবস্থিত দানুবে, রোম টাইবার, লিসবন তোগুস, কায়রো নীল, বাগদাদ টাইগ্রিস, লাহোর রাবি, তারপর হচ্ছে করাচি, এটা হচ্ছে ইন্দাস, তারপরে মস্কো হচ্ছে মস্কোবা, পার্থ এটা হচ্ছে সোন নদীর তীরে, তারপর হচ্ছে সাইডনে এটা হচ্ছে প্যারামেট্টা, সাংহাই ইয়াংতে বা ইয়াংশিকিয়াং, টোকিও সুমিদা, দিল্লি যমুনা। ঠিক আছে, তারপর বুয়েন্স আইরিস, রিও দে লা প্লাটা, ব্যাংকক চাউফ্রাগা, মন্ট্রিল, সেন্ট লরেন্স, খার্টুম, হোয়াইট নীল এবং ব্লু নীল। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট ছিল, কুইকলি রিভিশন করলাম। ঠিক আছে, এবার বাকি যে ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়েছিলাম সেটাও একবার রিভিশন করে দিচ্ছি ওয়ান লাইনার রিভিশন রূপে। যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? তো এটা অবস্থিত লন্ডনে। ইউনেস্কো হেডকোয়ার্টার প্যারিস, ওইসিডি এর হেডকোয়ার্টার প্যারিস, এফএটিএফ এটা প্যারিসে রয়েছে, ইউএনও ইম্পর্টেন্ট নিউ ইয়র্ক, ইউনিসেফ হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, আইএমএফ হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে ওপেক, ওপেকের যে হেডকোয়ার্টার সেটা কোথায় অবস্থিত? সেটা ভিয়েনাতে। সিটিবিটিও এর হেডকোয়ার্টার ভিয়েনা, এফএও এর হেডকোয়ার্টার রোম, স্ট্যাচু অব লিবার্টি অবস্থিত নিউ ইয়র্কে, আইফিল টাওয়ার অবস্থিত প্যারিসে, হোয়াইট হাউস অবস্থিত ওয়াশিংটন ডিসিতে, রেড স্কোয়ার অবস্থিত মস্কোতে, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড, লংগেস্ট রিভার ইন ওয়ার্ল্ড এটা হচ্ছে নীল। ঠিক আছে, লংগেস্ট রিভার ইন এশিয়া ইয়াংতে বা ইয়াংসিকিয়াং। ঠিক আছে, এগুলো কিন্তু রিভিশন করে নিচ্ছি। তারপরে দেখো মন্ট্রিল প্রোটোকল যেটা রয়েছে, মন্ট্রিল প্রোটোকল 1987, মন্ট্রিল প্রোটোকল 1987, কিয়োটো প্রোটোকল 1997, মনে রাখবে কিয়োটো প্রোটোকল কবে? 1997। হরপ্পা রাবি রিভার, মহেঞ্জোদারো ইন্দাস রিভার, তাজমহল যমুনা রিভার। ঠিক আছে, এগুলো। আর এবার তোমরা কমেন্ট করো। ঠিক আছে, কয়েকটা কোশ্চেন দিলাম প্র্যাকটিসের জন্য, তোমরা কমেন্ট করো। দেখো, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? তারপরে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? স্ট্যাচু অব লিবার্টি কোন শহরে অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? খার্তুম কোন দুই নদীর মিলনস্থলে অবস্থিত? ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের জন্য প্রশ্ন রইল। তোমরা অবশ্যই এই 10টি প্রশ্ন কমেন্ট করে জানাও। কোনো প্রকারের উত্তর তোমরা দেখবে না, তোমরা যা পড়লে সেই জ্ঞান থেকে তোমরা কিন্তু এগুলো কমেন্ট করে জানাও যে তোমরা মেমোরাইজ করতে পেরেছো কি না। ঠিক আছে, তো যদি ভালো লাগে তো অবশ্যই হেল্পফুল বলে মনে হয় লাইক করবে, শেয়ার করবে এবং সাপোর্ট করো। ঠিক আছে, এই ধরনের পুরো একদম টাইপিং করা কালারফুল নোট এবার থেকে তোমরা ক্লাস পাবে, এবং এই নোটগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। তোমরা আমাদের যদি টেলিগ্রামে জয়েন করো, এই ভিডিও ডিসক্রিপশনে পাবে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো ওয়াইস জিকে কনসেপ্ট, সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এই নোটগুলো প্রোভাইড করে দেবো, সেখানে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।